আমরা হাউসওয়াইফরা কিন্তু পারি একটা সংসারকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে, বুদ্ধি করে সংসার চালাতে, কি তাই না বন্ধুরা? বর্তমান সময়ে নিম্ন মধ্যবিত্ত পরিবারে সত্যি কি 10,000 টাকায় সংসার খরচ সম্ভব? আমি কিভাবে মাত্র 10,000 টাকায় এই মাসে সংসার খরচ করেছি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেকটাই উপকারে আসবে আর খুব ভালো লাগবে। তো ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আমার প্রিয় আপু ভাইয়ারা এবং আঙ্কেল আন্টিরা কে কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আমি অনেকটা উৎসাহ নিয়ে সবার কমেন্ট পড়ি। তো সবাই অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেবে। তো যাই হোক, প্রতিদিনের মতো আজকেও অনেক সকাল থেকে এই ভিডিওটি শুরু করেছিলাম। তো এই যে আমার এখানে আটাটা শেষ হয়ে গেছিলো, তো সেটাই কিন্তু এখন ভরে নিচ্ছিলাম। আর এই যে প্রত্যেকটা রাতে কিন্তু আমাকে রুটি করতে হয়, কারণ রাত্রেবেলা আমার হাজব্যান্ড রুটি খায়, সেজন্য অবশ্যই আমাকে রুটি করতেই হয়। তো এখানে আমাদের বেশিরভাগ সময় এই যে 5 কিলো করে আটা নিয়ে আসে, তো সেটাই কিন্তু আমি ভরে নিলাম। আর এই যে আশীর্বাদ আটা, এই আটাটা কিন্তু অনেক ভালো, রুটিগুলো অনেক সফট হয়। তো বেশিরভাগ সময় আমাদের এই আটাটাই নিয়ে আসে, তো সেটাই কিন্তু নিয়ে এসেছিল। আর আমি তারপরে জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আমি অবশ্যই প্রত্যেকটা কাজ এভাবে সময়ের মধ্যে করে নেওয়ার চেষ্টা করি। আমি কিন্তু কোনো কাজই কখনই ফেলে রাখি না, সময়ের মধ্যে সব সময় করে নেওয়ার চেষ্টা করি। যেহেতু একা হাতে আমাকে সংসারের সমস্ত কাজ করতে হয়, তো সেজন্য ফেলে রেখে দিয়ে কোনো লাভ নেই, কারণ পরবর্তীতে সেই কাজগুলো আমাকেই করতে হয়। তো অবশ্যই চেষ্টা করি সময়ের মধ্যেই যেন কাজগুলো করে নিতে পারি। তো যাই হোক, সকাল সকাল কিন্তু এদিকে হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছিল। আর হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি, আমাদের কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছিল, তো সেগুলো আর শেয়ার করা হয়নি। তো এখানে হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছিল, তো সেগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম। আর এখন এই যে বাজারে এত পরিমাণে জিনিসপত্রের দাম, কি বলবো, প্রচুর দাম, যেমন আকাশ ছোঁয়া, একেবারে হাত দেওয়াই যায় না। আমাদের মতো যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারে রয়েছে তাদের সত্যি অনেক বেশি অসুবিধা হয়, কারণ এত পরিমাণে শাকসবজির দাম। শুধুমাত্র যে শাকসবজি তা কিন্তু না, প্রত্যেকটা জিনিসপত্রে প্রচুর পরিমাণে দাম। তবে এই যে কিছু তো করার নেই বলো, খেতে গেলে অবশ্যই কিন্তু নিয়ে আসতেই হবে। তো এখানে যতটুকু দরকার ছিল ঠিক ততটাই কিন্তু নিয়ে এসেছে সবজিগুলো। তারপরে আমি সুন্দর করে কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি। আর এই শীতকালে টাটকা ফ্রেশ শাকসবজি দেখতেও বেশ ভালো লাগে, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। তো সেগুলোই কিন্তু নিয়ে এসেছে। তো আমরা যেহেতু 3টা মানুষ, তো সেই জন্য খুব একটা বেশি নিয়ে আসেনি, যতটুকু দরকার ঠিক ততটাই কিন্তু নিয়ে এসেছে। আর প্রয়োজনের অতিরিক্ত কিন্তু কখনোই খরচ করা উচিত নয় আমার মতে, কারণ আমাদের যার যেমন ইনকাম সেই অনুযায়ী কিন্তু আমাদের চলা উচিত, এর বাইরে কিন্তু কখনোই চলা উচিত নয়। তাহলে কিন্তু সংসারে অভাব অনটন দেখা দিতে পারে। আর বললামই যে পরিমাণে জিনিসপত্রের দাম, তো সেখানে অবশ্যই এভাবে একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু চলা উচিত। তাহলে দেখবেন অনেক বেশি ভালো থাকতে পারবেন, অভাব কখনোই আপনাকে ছুঁতেও পারবে না। আমি অবশ্যই এভাবে সব সময় একটু বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি। তো ওইদিকে কিন্তু সবজিগুলো উঠিয়ে নিয়েছিলাম, সবজির পাশাপাশি এদিকে কিছু এই যে সার্ফ সাবান, তো এগুলো কিন্তু নিয়ে এসেছিল, তো ওগুলো শেষ হয়ে গেছে। আর আমাদের বেশিরভাগ সময় এই যে মাসিক বাজার করা হয়, তো ওগুলো কিন্তু প্রায় 1 মাসের মতোই নিয়ে এসেছে, তো 1 মাস কিন্তু চলে যাবে। আর এভাবে বাজার করলে সত্যি অনেক বেশি সুবিধা হয়, খুচরো বাজারের থেকে এভাবে করা অনেক বেশি ভালো, কারণ খুচরো জিনিসের টাকাটা অনেক বেশি লাগে। তো অবশ্যই এভাবে কিন্তু আনার চেষ্টা করি যাতে আমার 1 মাসের মতো চলে যায়। আর যেহেতু বাড়িতে কোনো লোকজন নেই বাজারে যাওয়ার, তো সেজন্য অবশ্যই এভাবে রাখার চেষ্টা করি, কারণ আমার হাজব্যান্ড বেশিরভাগ সময় ডিউটিতে থাকে আর আমি খুব একটা বাজারে যাই না, তো সেজন্য অবশ্যই এভাবেই এনে রাখার চেষ্টা করি যাতে অনেক দিন পর্যন্ত চলে যায়, আমাকে খুব একটা বাইরে যাওয়ার দরকার হয় না। তো এই মাসের কিন্তু আমার বাজার খরচ খুব একটা লাগেনি, কারণ আগের মাসে আমাদের বাড়িতে যে অনুষ্ঠানটা হয়েছিল, তো সেখানে কিন্তু অনেক বাজার করা হয়েছিল, প্রায় 25,000 টাকার বেশি খরচ হয়েছিল। তো সেখান থেকে যে শুকনো বাজারগুলো করা হয়েছিল, তো সেগুলো কিন্তু অনেকগুলোই রয়ে গেছে। তো সেজন্য কিন্তু এই মাসের বাজার খরচটা একটু হলো কম লেগেছে, কারণ এমনিতেই কিন্তু প্রত্যেক মাসে আমার সংসার খরচ প্রায় 14 থেকে 15,000 টাকার মতো লাগে। তবে সেই তুলনায় এই মাসে কিন্তু অনেকটাই কম লেগেছে, মাত্র 10,000 টাকার মধ্যেই কিন্তু হয়ে গেছে।
তো ওই যে বললামই যে আগের মাসে যেহেতু একটু বেশি বাজার করা হয়েছিল, সেখান থেকে কিন্তু শুকনো যে বাজারগুলো রয়েছে তো সেগুলো রয়ে গেছে। বিশেষ করে এই যে মশলা, তেল, তো এগুলো কিন্তু অনেকটাই বেঁচে গেছিলো, তো সবগুলোই কিন্তু আছে। তো খুব একটা এ মাসে আর দরকার হবে না। তো একটু হলে এ মাসে আমার সংসার খরচের টাকাটা আমি বাঁচাতে পেরেছি। আর আমি এভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি। তো আমার এ মাসে যে সংসার খরচের টাকাটা বেঁচে গেছে আমি কিন্তু অবশ্যই সেটা রেখে দেওয়ার চেষ্টা করি, যাতে পরের মাসে সেই টাকাটা আমি খরচ করতে পারি। কারণ এভাবে কিন্তু চলা উচিত। আমার এই মাসে টাকাটা কম লেগেছে ঠিকই, কিন্তু আমি চাইলে কিন্তু আরও অনেক কিছু বাজার করতে পারতাম, কিন্তু সেটা আমি কখনোই করব না, কারণ তাহলে কিন্তু পরবর্তীতে আমারই সমস্যা হবে। তো অবশ্যই যে টাকাটা আমার বেঁচে গেছে অবশ্যই সেটা আমি রেখে দেওয়ার চেষ্টা করি। আর এইভাবে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখা ভালো, তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক বেশি উপকার হয়। আর একটু একটু করে জমিয়ে রেখে কিন্তু একবারে অনেকগুলো হয়, আর একবারে কিন্তু কখনোই অনেকগুলো হয় না। আমরা যদি প্রতিদিন 10 টাকা 20 টাকা করে এভাবে জমিয়ে রাখার চেষ্টা করি, সেখান থেকেও কিন্তু আমাদের অনেক বড় একটা অ্যামাউন্ট তৈরি হয় পরবর্তীতে। তো অবশ্যই কিন্তু আমাদের গৃহিণীদের এভাবে বুদ্ধি খাটিয়ে চলা উচিত, তাহলে কিন্তু সংসারে কখনোই কোনো অভাব অনটন আসে না। আর বেশিরভাগ সময় কিন্তু আমাদের হাজবেন্ডগুলো বাড়িতে থাকে না, তো তখন যদি বাড়িতে কোনো লোকজন আসে তাহলে কিন্তু সেই টাকাটা আমরা অবশ্যই খরচ করতে পারি। সেখান থেকে বের করে কিন্তু আমরা জিনিসগুলো আনতে পারি, মেহমানগুলোকে সম্মান করতে পারি, তাই না? আর এমনিতে যদি হাতের মধ্যে কোনো টাকা না থাকে আর তখন যদি বাড়িতে কেউ আসে আর এদিকে যদি হাজবেন্ডও না থাকে, তাহলে কিন্তু সত্যি অনেকটাই বিপদের মধ্যে পড়তে হয়। হয়তো কারো কাছ থেকে তারপরে ধার নিতে হয়, যেটা আমার একেবারেই পছন্দ না। কারো কাছ থেকে ধার চাওয়ার থেকে এভাবে একটু কিপটেমি করে টাকা জমিয়ে রাখা অনেক ভালো, আমি যেটা মনে করি সেটাই বললাম। তো যাই হোক, এদিকে অনেক কথা বলেছি, আর এই যে কথার মধ্যে কিন্তু আমি আমার কাজগুলো করে নিচ্ছিলাম। তো আমি কিন্তু সবজিগুলো তারপরে ভালো করে জায়গা মতো গুছিয়ে রেখেছিলাম। আর তার সাথে যে আলুগুলো নিয়ে এসেছিল, তো নতুন আলু এখন এই প্রথম কিন্তু নতুন আলু নিয়ে এসেছে, তো আমার কাছে বেশ ভালোই লাগছিল। নতুন আলু দিয়ে এই শীতকালে সবজি রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। শুধু সবজি না, মাছ রান্না করলেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো নতুন আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কারণ অনেকটাই মাটি লেগেছিল, আর এখন যেহেতু নতুন তো সেজন্য অবশ্যই কিন্তু মাটি লেগেই থাকে। তো আমি তারপরে ভালো করে ধুয়ে কিন্তু রেখে দিয়েছি। তো আজকে কিন্তু আমি পিঠা বানাবো। তো পিঠা বানানোর জন্য একটা নারকেল আর তার সাথে কিন্তু খেজুর গুড় নিয়ে এসেছে আমার হাজবেন্ড। তো সেগুলো দিয়ে কিন্তু আজকে পিঠা বানিয়ে নেব। আমার প্রিয় আপুরা সবাই অনেক ধরনের পিঠা বানাচ্ছে, আমি ভিডিওতে দেখি। আমার তো অনেক বেশি ভালো লাগে, কারণ আমি কিন্তু পিঠা খেতে অনেক বেশি ভালোবাসি। হয়তো আমার বেশিরভাগ আপুকে আমি এই কমেন্টটা করেও থাকি যে আমার অনেক ভালো লাগে পিঠা খেতে। বিশেষ করে দুধ পুলি পিঠাটা যে রয়েছে সেটা আমার কাছে অনেক বেশি পছন্দের, আমার অনেক ভালো লাগে খেতে। তো আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারে চালগুলো গুঁড়ো করে নিয়েছিলাম, আর যেহেতু আমরা 3টা মানুষ তো খুব একটা কিন্তু লাগে না, অল্প করলেই কিন্তু আমাদের হয়ে যায়। তো অল্প চাল কিন্তু গুঁড়ো করে নিয়েছিলাম, আর সেগুলো এখন কিন্তু আমি পিঠা বানিয়ে নেব। তো চালগুলো যখন গুঁড়ো করেছিলাম তো মিক্সার গ্রাইন্ডারটা একটু নোংরা হয়েছিল, তো সেটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আর আমি অবশ্যই কিন্তু সময়ের কাজটা সময়ে করে রাখার চেষ্টা করি। আর এই যে শীতকালে কিন্তু কাজ করতে খুব একটা ভালোই লাগে না, তো সেজন্য যদি যে কোনো কাজ আমি রেখে দিই তো সেভাবে কিন্তু পড়ে থাকে। তো অবশ্যই কিন্তু এভাবে কাজগুলো করার চেষ্টা করি। তো চলে গেছি তারপরে কিন্তু আমি রান্নাঘরে। তো এখন কিন্তু এই যে পিঠা বানিয়ে নেব। তো আমি কিন্তু পানিটা গরম করে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু চালের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। তো দিয়ে কিন্তু আমি ভালো করে মাখনটা করে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু আমার পছন্দের পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। তো আমি যেভাবে বানাতে পারি সেভাবে কিন্তু বানিয়েছি। আমার প্রিয় আপুগুলো আরও অনেক সুন্দর ডিজাইন করে বানাতে পারে, তো আমি যেভাবে পেরেছি সেভাবে কিন্তু করেছি, শুধু কোনো মতে খাওয়া গেলেই হলো। তো সেজন্যই কিন্তু আমার মতো করে আমি করে নিয়েছিলাম। আসলে আমরা কেউ কিন্তু প্রত্যেকটা জিনিসে কখনোই পারফেক্ট হতে পারি না। কেউ যেমন অনেক সুন্দর আর্ট করতে পারে, আবার কেউ অনেক সুন্দর সেলাই করতে পারে। তো আমার প্রিয় আপুরা সবাই অনেক বেশি বুদ্ধিমতী, সবাই অনেক কিছুই করতে পারে। তবে এই যে আমি কিন্তু কিছুই করতে পারি না, তবে চেষ্টা করি সব কিছুই করার। আগে কিন্তু কিছুই করতাম না, কারণ বাবার বাড়িতে অনেক আদরে মানুষ হয়েছি, তো সেজন্য কোনো কাজই কিন্তু করতে হয়নি। তবে এই যে শ্বশুর বাড়িতে আসার পরে কিন্তু প্রত্যেকটা কাজই আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের হাত ধরে। মা কিন্তু আমাকে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর করে শিখিয়ে দিয়েছে। এই যে আজকে আমি এই পিঠাটা বানাচ্ছি, এটা কিন্তু আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছিল। আমি কিন্তু এগুলো আগে কিছুই করতে পারতাম না, তো মা কিন্তু অনেক কিছুই আমাকে শিখিয়েছিল, আর সেই জন্য হয়তো এখন আমি এই যে বানাতে পারি। তো আজকে এগুলো বানাচ্ছি ঠিকই, কিন্তু মাকে অনেক বেশি মিস করছিলাম। যদি মা থাকতো তাহলে কিন্তু দুজন মিলে বানিয়ে নিতাম। আর মায়ের হাতে রান্না সত্যি অনেক বেশি টেস্টি হয়। তো এখন কিন্তু মা নেই, এই যে আমার নিজের মতো করেই বানাচ্ছি। তো খুব একটা খেতে কিন্তু আমার এভাবে ইচ্ছে করে না, যদি কেউ বানিয়ে দেয় তাহলে কিন্তু সেই জিনিসটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর নিজে এভাবে বানিয়ে খেতে
সত্যি ভালোই লাগে না আমার কাছে। তো যাই হোক, কেউ তো নেই, সেজন্য নিজের কাজ নিজেকেই করতে হবে। তো সেজন্য কিন্তু আমি এই যে করে নিচ্ছি এদিকে। তো আমি কিন্তু পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম আর তার সাথে একটা সুন্দর ডিজাইন দিয়ে দিয়েছি। আমি যেটা পারি তো সেভাবেই কিন্তু করে নিয়েছি। আর এদিকে আমি দুধটা গরম দিয়েছিলাম আর ফ্লেভারের জন্য একটু এলাচ অ্যাড করেছি। আর তার সাথে কিন্তু আমি ওই চুলায় খেজুর গুড়টাকে ভালো করে একটু জাল দিয়ে নিয়েছি। আর খেজুর গুড়টা এভাবে জাল দিয়ে নিলে অনেক বেশি ভালো হয়। পরে ওটা দিয়ে দেব। তো তারপরে দুধটা এদিকে অনেকটাই গরম হয়ে গেছিলো। তো তারপরে কিন্তু আমি পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি। আর যখন দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছিল আর তারপরে কিন্তু আমি খেজুর গুড়টা দিয়ে দিয়েছি। আর এই শীতকালে খেজুর গুড়ের স্মেলটা আমার কাছে যে কি ভালো লাগে, যেটা বলে বোঝাতে পারবো না। এই খেজুর গুড়ের স্মেল আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু এদিকে এই যে তারপরে খেজুর গুড়টা দিয়ে দিয়েছিলাম। আর আমার অনেক পছন্দের পুলি পিঠা এদিকে রেডি হয়ে গেছে। তো আমার প্রিয় আপুরা যদি কেউ খেতে চান এখান থেকে কিন্তু নিয়ে একটু খেয়ে নিতে পারেন। তো যাই হোক, তারপরে এই যে পিঠা খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।